নোটিশ সংক্রান্ত জাস্ট আগে যে ভিডিওটা দিয়েছি, আশা করি সেটা আপনাদের উপকারে লাগছে। কমেন্ট বক্সে আমি তার প্রতিফলন পাচ্ছি। মানুষ ধন্যবাদ জানাচ্ছে, তাদের উপকারে লেগেছে। ওই ভিডিওতে আমি কথা দিয়েছিলাম যে আরেকটা ভিডিও আনবো। এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির আদ্যোপান্ত আলোচনা করব। অর্থাৎ শুরু থেকে শেষ আপনার সমস্ত সমস্যার সমাধান নিয়ে এসেছি সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত। প্রথমে জানুন লজিক্যাল ডিসক্রিপেন্সি কী। লজিক্যাল ডিসক্রিপেন্সি তেমন জটিল বিষয় নয়। সামান্য ভুলের কারণেও মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ এসেছে এবং বড় ভুলের কারণেও এসেছে। তো এ কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ আপনার এলে আপনি কি করবেন না সেই সংক্রান্ত সমস্ত ডেটা দিয়ে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে আপনার একটাও প্রশ্ন আর থাকবে না। জাস্ট ভিডিওটা দেখবেন। কোন লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে কী ডকুমেন্টস দেখাবেন, আপনার যে নোটিশটা এসেছে সেটা কোন ক্যাটাগরিতে পড়ছে ওগুলো জেনে নিয়ে ডকুমেন্টসগুলো মিলিয়ে নিন। আমি যেগুলো বলছি এবং যে লেখাগুলো দেখতে পাচ্ছেন সেই অনুপাতে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সির সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো লজিক্যাল ডিসক্রিপেন্সিকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে, এক মাইনর কেসেস এবং দুই মেজর কেসেস। মাইনর কেস মানে হচ্ছে খুব ছোট ভুল, যেমন নিজের নামের বানানের একটা অক্ষরে ভুল, ডেট অফ বার্থে ভুল, বাবার নামের একটা অক্ষরে ভুল, সারনেমে ভুল মানে পদবি মিলছে না, বা বাবার সাথে ছেলের বয়সের পার্থক্য 15-র কম কিংবা 50-এর বেশি। আরও যে ছোট্ট ভুলের কারণে নোটিশগুলো এসেছে ওগুলো হচ্ছে মাইনর কেস, অর্থাৎ ছোট কেস। আরেকটা রয়েছে মেজর কেস। এই মেজর কেসগুলো একটু বড়, মাইনর কেসগুলো ছোট। ওগুলোর ক্ষেত্রে খুব সামান্য নথি লাগবে। কি লাগবে আমি বিস্তারিত বলছি। মেজর কেসগুলো একটু বড়, এগুলোর ক্ষেত্রে যে 13টা নথির তালিকা দেওয়া রয়েছে তার মধ্যে আধার কার্ড বাদে 12টা এখানে আপনারা পেয়েও যাবেন। সেই নোটিশের ব্যাপারে আমি দেখিয়েও দেব, আপনারা অলরেডি জানেনও। সেই 12টার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস 2002 সালের তালিকা আপনার মাস্ট লাগবেই। আর মাইনর কেসগুলোর ক্ষেত্রে আপনার কিচ্ছু দরকার নেই, জাস্ট যে কোনো একটা ডকুমেন্টস, আধার কার্ড হলেও হবে। কিন্তু আপনাকে তার আগে জানতে হবে যে আপনার যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশটা এসেছে সেটা কোন ক্যাটাগরিতে পড়ছে, মাইনর ক্যাটাগরি না মেজর ক্যাটাগরি। তো টোটাল 6টা ক্যাটাগরিতে এই বিভাগগুলো আপনাদের আমি জানাচ্ছি। কোন ক্যাটাগরিতে আপনার নোটিশটা রয়েছে সেটা আপনার নোটিশে লেখা রয়েছে। আপনার নোটিশটাতে দেখবেন কী কারণে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ এসেছে সেটা আগে পড়ে নিন ভালো করে। বা আপনি যদি না জানেন বিএলওকে জিজ্ঞেস করুন যে আপনার এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণটা কী। সেই কারণগুলো এবং সমাধানগুলো এখানে আলোচনা করব, তাহলে আপনার মিলিয়ে নিতে সুবিধা হবে এবং সেই অনুপাতে জাস্ট ডকুমেন্টটা রেডি করে রাখবেন, আপনার সমস্যার 100% সমাধান পেয়ে যাবেন। তো এবার আমি সমস্যা এবং ডকুমেন্টগুলো আলোচনা করছি। বাবার নামের সাথে আপনার নাম মিলছে না। বাবার যে 2002 সালে তালিকায় নাম রয়েছে তার সাথে আপনার নামের কোনো অক্ষর মিসম্যাচ হচ্ছে, এটা মাইনর কেস। এটাকে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি যদি এসে থাকে, নোটিশে লেখা থাকে এরকম যে আপনার বাবার সাথে আপনার নাম মিলছে না, এটা মাইনর কেস। তার জন্যে আপনাকে দুটো নথি জাস্ট রেডি রাখতে হবে। এক, আপনার বাবার 2002 সালের নামের তালিকা, এবং 2, আধার কার্ড। জাস্ট আধার কার্ড, যদি না থাকে প্যান কার্ড, রেশন কার্ড। আর যদি 12টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা উপস্থিত থাকে সেটা প্রতিটা ক্ষেত্রেই প্রযোজ্য, তাহলে সেটা যে কোনো একটা নিয়ে যাবেন, আপনার সমস্যার সমাধান। দ্বিতীয় রয়েছে, আপনি যাকে প্রজেনি লিঙ্কেজ করিয়েছেন তার নামের সাথে 6 জনের বেশি প্রজেনি লিঙ্কেজ যদি হয়ে থাকে তাহলেও আপনার নোটিশে লেখা রয়েছে, দেখে নেবেন। তাহলে এটাও হচ্ছে মাইনর কেস, অর্থাৎ আপনার যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশটা এসেছে এটা মাইনর কেস। এবং এক্ষেত্রেও আপনার আধার কার্ড, আপনি যাকে প্রজেনি দেখিয়েছেন তার আধার কার্ড, 2002 সালের তালিকা নিয়ে উপস্থিত হবেন। এগুলো মিনিমাম ডকুমেন্ট, বাকি আপনার কাছে যতগুলো আছে আপনি নিয়ে যেতে পারেন। এবার যে সমস্যা আলোচনা করতে চলেছি সেটা 3 নম্বর সমস্যা, এটাও মাইনর কেস। বাবার সাথে সন্তানের বয়সের পার্থক্য যদি 15 বছরের কম হয়, আপনার নোটিশে যদি এরকম লেখা থাকে তাহলে এটাও মাইনর কেস। এক্ষেত্রেও খুব সহজে আপনি শুনানি করে আসতে পারবেন। তার জন্য আপনার জাস্ট দরকার আধার কার্ড, আপনার এবং আপনার পিতার আধার কার্ড এবং 2002 সালের তালিকা, আপনার পিতার নাম যেখানে রয়েছে 2002 সালের তালিকা এবং উপরের পেজটা যেখানে বুথ নাম্বার ইত্যাদি লেখা রয়েছে সেই পেজটা। তার সাথে যদি আপনার এবং আপনার পিতার আরও ডকুমেন্টস থাকে যেখানে জন্ম তারিখ লেখা আছে সেগুলোও নিতে পারেন। জন্ম তারিখগুলো মিলছে না বলেই আপনার নোটিশ এসেছে, অতএব আপনার মিলানোর কোনো প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের নজরদারি আছে। এগুলো বায়োলজিক্যাল কেস, এই কেস ভারতে প্রচুর আছে, এগুলো হতেই পারে। অতএব ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে আসলেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। যদি অন্য কোনো পেপারস থাকে বার্থ প্রুফ নেবেন, নাহলে জাস্ট আধার কার্ড অথবা প্যান কার্ড, রেশন কার্ড নিয়ে চলে যাবেন।
এই কেস সমাধান হয়ে যাবে। এরপর চতুর্থ নম্বরে যে কেসটি আমি আলোচনা করতে চলেছি সেটিও একটি মাইনর কেস। আপনার পিতার সাথে আপনার বয়সের পার্থক্য যদি 50-এর বেশি হয়, সেক্ষেত্রেও যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা আপনার 2002 সালের যে তালিকায় নাম রয়েছে সেটা, আপনার পিতার যেখানে নাম রয়েছে সেটা। আপনি প্রাপ্তবয়স্ক, 50 বছরের ঊর্ধ্বে আপনার বয়স, তাহলে আপনার নাম 2002 এর তালিকায় আছে যদি থাকে, না থাকলে তো নেবেন না। যদি থাকে সেই তালিকাটা নেবেন 2002 এর আপনার এবং আপনার পিতার, এবং উপরের পৃষ্ঠাটাও নেবেন। সেই সাথে আপনার পিতার আধার কার্ড, জন্মের প্রমাণপত্র, এডমিট বা একাডেমিক কাগজ যদি কিছু থাকে সেগুলো নেবেন। যদি না থাকে একটা এফিডেভিট করিয়ে নেবেন, কোর্ট এফিডেভিট কিন্তু বর্তমান গ্রহণযোগ্য। এটা ছিল চতুর্থ সমস্যা। তারপরে মাইনর কেসগুলো শেষ। এরপরে আসি মেজর কেসগুলো আলোচনায়। এই মেজর কেসগুলো কিন্তু একটু মন দিয়ে শুনবেন, এগুলো কিন্তু অতটা হালকাভাবে নেবেন না, এগুলো কিছুটা জটিলতা রয়েছে, এবং কি কি পেপারস লাগবে সেটা আপনাদের আমি জানাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। প্রথমে হচ্ছে 2002 এবং 2025-এর তালিকায় আপনার নামে যদি বড়সড় কোনো পরিবর্তন থাকে, যদি নামগুলো না মেলে, তাহলে সেটা মেজর কেস। আপনার নোটিশে লেখা রয়েছে, দেখুন, যদি এই লেখা থাকে যে 2002-এর সাথে 2025-এর ইলেকটোরাল রোলের কোনো মিল নেই নামের, তাহলে এটা মেজর কেস। এক্ষেত্রে আপনাকে নিজের 2002 সালের ভোটার তালিকার প্রাসঙ্গিক পাতার লিপি, অর্থাৎ 2002 সালে SIR যে হয়েছিল সেই পাতার প্রতিলিপি, এবং উপরের পৃষ্ঠাটার একটা যেখানে বুথ নাম্বার লেখা আছে, নিজের নাম এবং পিতার নাম, মাতার নাম লেখা আছে এমন একটি নথি, যেমন যে 12টা ডকুমেন্টসের লিস্ট আছে তার মধ্যে যদি থাকে যে কোনো একটা, না থাকলে মাধ্যমিকের অ্যাডমিট, আধার, প্যান ইত্যাদি একটা সঙ্গে করে নেবেন। দুটি নামের ব্যক্তি একই ব্যক্তি, এটা যদি প্রমাণ করার জন্য আপনার কাছে কোনো ডকুমেন্টস না থাকে, অর্থাৎ 2002 এবং 2025-এ যে নামটা ভিন্ন ভিন্ন এসেছে, এটা প্রমাণের যদি আপনার বাড়িতেই কোনো নথি থাকে তাহলে সেটা নিয়ে যাবেন। যদি না থাকে তাহলে ফার্স্ট ক্লাস এফিডেভিট একটা করে নিন, ইমিডিয়েট একটা ফার্স্ট ক্লাস এফিডেভিট যে চলছে, আমি স্ক্রিনে দেখুন, এই যে দেখুন, আমার এক শ্রোতা হিয়ারিংয়ে গিয়েছিল, ওনাকে অফিসাররাই বলেছে আপনি এই কেসটায় হিয়ারিং করার জন্য ফার্স্ট ক্লাস কোর্ট থেকে এফিডেভিট করে আনুন। তাহলে আপনার 2002 এবং 2025 সালের তালিকায় নামে যদি গরমিল থাকে এবং এই দুই নামের ব্যক্তি যে একই ব্যক্তি, এটা প্রমাণের যদি আপনার কোনো কাগজ না থাকে, তাহলে দয়া করে ফার্স্ট ক্লাস এফিডেভিট করে আনুন। কিভাবে করবেন? একটা যাওয়ার আগে প্রধানের কাছ থেকে রেসিডেন্স সার্টিফিকেট ফটো সাটিয়ে নিয়ে যাবেন, সেক্ষেত্রে সুবিধা হবে। এরপরে লাস্ট যে কেসটা আলোচনা করছি এটাও একটি মেজর কেস। যদি 2002 সালে আপনি যাকে প্রজেনি করিয়েছেন তার 2002 এবং 2025-এর ইলেকটোরাল রোলে নামের বড় কোনো পার্থক্য থাকে বা একদমই না মেলে, এটা যদি আপনার নোটিশে লেখা থাকে তাহলেও কিন্তু এটা মেজর কেস। এক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস লাগবে? প্রথমেই লাগবে 2002 সালের SIR-এর পেজ, আপনার প্রজেনির, যাকে প্রজেনি দেখিয়েছেন তার 2002 সালের যে পৃষ্ঠায় নাম আছে সেটা নেবেন, এবং উপরের পৃষ্ঠাটাও নেবেন যেখানে বাকি ডিটেলসগুলো লেখা আছে। এবং তারপরে নেবেন প্রজেনির সাথে আপনার সম্পর্ক প্রতিস্থাপন করা যায় এরকম কোনো ডকুমেন্টস অতি অবশ্যই সঙ্গে নেবেন। এবং এটা যদি না থাকে তাহলে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিট, এবং এই দুই নামের ব্যক্তি, অর্থাৎ আপনি যাকে প্রজেনি করিয়েছেন উনার 2002 সালে যে নামটা রয়েছে এবং 2025 সালে যে নামটা রয়েছে, এই ব্যক্তি যে একই ব্যক্তি সেটা প্রমাণ করার কোনো ডকুমেন্টস থাকলে অতি অবশ্যই নেবেন। যদি না থাকে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে রাখবেন। দুটো ক্ষেত্রেই প্রজেনির সাথে আপনি সম্পর্ক দেখাতে না পারলেও ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিট, এবং আপনার যদি এটা প্রমাণ করার ডকুমেন্টস না থাকে যে 2002 এবং 2025 ইলেকটোরাল রোলে থাকা ব্যক্তি একই ব্যক্তি, তাহলেও ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিট। নোটারি এফিডেভিট চলবে না, নোটারি থেকে এফিডেভিট করবেন না। আমি আবারও বলছি আমার ভিডিও বার্তায় আপনাদেরকে যে আবারও বার্তা নিয়ে আমি আসব, যা নিয়ে আসব সব আপনাদের উপকারে লাগবে, এবং হিয়ারিং কতটা সরল সহজভাবে আপনি করতে পারবেন সেই বার্তাই নিয়ে আসব। এই জন্যে একদম প্যানিক করবেন না। শেষ অবধি যেমন নো ম্যাপিং কেসগুলোকে, যেমন নো ম্যাপিং যারা ম্যাপিং দেখাতে পারেনি, 2002 সালে কোনো প্রজেক্ট দেখাতে পারেনি, তাদের যেমন BLO এবং 5 জনের ডিক্লারেশনের মাধ্যমে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আপনি ওয়েট করুন, আপনি যদি এরপরেও এত সহজ সরল হিয়ারিং হওয়ার পরেও যদি আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে নিশ্চয়ই আরও কোনো সরল পদ্ধতি আসবে, এই আশাটা রাখুন। প্যানিক করবেন না, পজিটিভ বার্তা ছড়ান, ভিডিওটাকে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
আর যতগুলো পজিটিভ নিউজ আপনারা পেতে চাইছেন তার জন্য আমার এসআইআর অ্যান্ড সেন্সাস পেজটিকে ফলো দিন, ফেসবুকে অ্যাক্টিভ থাকুন এবং চ্যানেলটিতে জুড়ে থাকুন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।